আমাদের এখানে রাস্তা বন্ধ করে দিচ্ছে। এখানে আমাদের স্কুল তাড়াতাড়ি হয়, আমরা এখানে যাইতে পারি। আজকে ম্যাডামের হাতে পিঠা হয়, তো সে আমি দেরিতে গেছি। যে ম্যাডামে বলছি, ম্যাডাম আমার স্কুলে রাস্তা বন্ধ করেছে। ম্যাডাম বলতেছি কেন? আমি বলতেছি, ম্যাডাম আমাকে ওরা আমাদের পাশের ইয়েটা আমাদের রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমরা চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চালা ওজনে মানুষের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। রাস্তা নিয়ে ঝামেলা তো এমন কিছু ছিল না। আঞ্চলিক ভাষা এখন অনেক এই এই রাস্তা যখন আগে আছে মুঠো পথ, বহুত পুরানা পথ। এই মুঠো পথ বাড়াই বেলা বলি গত বছর মানে এই কি করে নিচে জমি নিল ব্যাগিন আর উপরে সামান্য অংশ আর সাঁচা নুরল। তা বললো, চাচা তোমার এই জায়গা নাই রেত বদল দিয়ম, তুমি হাত তো নিবা, তোমার সেই জায়গা না আর এই রাস্তালা দিয়ে দিবা। কবে না তুই যখন এত বড় জায়গা রাস্তালা দাম করর, তাহলে আর গানা ইসালে সব লাগবে। এই কথার উপর ভিত্তি করে গ্রাম মানুষের অত্তর মিলেমিশা করি চাঁদা মান্দা তুলি প্রায় তারা রাস্তা কাজ সংসার করছে। আর জমিনের বোধ মেডি তারা এক সাইড করে ফেলে রেখে জমিনে নষ্ট হয়ে যায়। জমিনে ৯৬ টাকা তার মাস আরো। এখন হঠাৎ করে জানুয়ারির আজ ৩-৪ দিন আগে তো হঠাৎ করে রাস্তাঘাট বন্ধ করে দিল। আর বিদেশের মধ্যে আর স্বাস্থ্যবাহী আছে, এক স্বাস্থ্যবাহী মনির হেঁটে আর মোবাইল মাঝে মেসেঞ্জারে মানে হুমকি স্বরূপ গিয়া ফাটাইল, ডাইরেক্ট ফাটাইল। ডাইরেক্ট কেন তো দেখান যাবো নাকি? আচ্ছা, মানে সিনেমার ডাইরেক্ট মানে একবার যে কথা বলি মানে এক পর্যন্ত ১০০ বার বলার সময়। এর আগতে কিন্তু ওই কিন্তু জাহাঙ্গীরের বউরে এত বসারে স্কুলের বসে মাইছি মারা পরে আকাশে এই বুঝলাম ফাটাই। এখন রাস্তা হইবে কত বছরের রাস্তা? রাস্তা হইবে আর জন্মের আগে তো যে দৌড়কুমারি বাগান আছিল, মানুষ হিন্দি আসা যাওয়া করছে। কয় পরিবার আছে? এর মধ্যে কমপক্ষে ৩০-৪০ পরিবার আছে যাতায়াত দিবা। এবং এই পাশে যে মানুষগুলো আছে ইতারার কাছেও আচ্ছা নুরুলকে দিবে রাস্তা বন্ধ করে হিবে ব্যক্তি। অভিযুক্ত নুরুল হক বলেন, এটি আমাদের কাগজের সম্পত্তি। আমরা নিজস্ব ব্যবহারের জন্য এই সড়কটি ব্যবহার করেছি, কিন্তু এখন আমাদের প্রয়োজন হচ্ছে না, তাই আমরা বন্ধ করে দিয়েছি। এটি কোনো খাসের জায়গা নয় এবং এটি সড়কের নামে কোনো রেজিস্ট্রি নেই। আমার এই হইল আমার দুটো জায়গা, রিজার্ভ জায়গা ন, ওটা হইল যে রিজার্ভ। এই জায়গা আমার থেকে তারা ৬ জুন গত বছর ৬-২৪ সালে জোর করে আর বাঁধি। এটা আমার সরাসরি রাস্তা জমি আমার বাড়ি থেকে সরাসরি যাই দিকে যাই। ওরা আমার সরাসরি বলে যায়, আমি যাই আমার জমিনে আমি যাই। আমার যে রাস্তা দিচ্ছে তারা ৬ জুনের মধ্যে জোর করে রাস্তা বাঁধিলি এই গত ২০২৪ ভিতরে। এটা আমার এটা আমার ওই এখানে দেখা যায় এখানে আমি মাছ বুঝে দিই, আমি বুঝে দিই। এই রাস্তা আমারতে, এই রাস্তা সরকারি এই যত জায়গা দেখো না তারা মানে আড়ি বেলায় দিলেন না মানে ক বছর ধরে কোলা মেলা আছিল ৬ জুন অবস্থা এটা আতো জমি যায় ৪২ সাল ধরে মানে তো দিব পথ আছিল না এটা আর হত ওনা নিজের পথ আর নিজের হতে মার হনে এর বাইন মাছিল তারা লাই জানিয়ান সাহেব না ওটা জানো আমি মেম্বার রাস্তা উত্তর দিয়ে দন্দি করে দিয়ে দন্দি তারা মুসলিম মাদ্রাসা স্কুল স্কুল রাস্তা তোমাদের রাস্তা দন্দি আছে উত্তর রাস্তা আছে খরচ যাবে রাস্তা আছে তারা দোকান খরচ রাস্তা আছে। এটা জোর মানে হতিন সে তারা হাঁটি বেলা কথা টিয়া দিল রাস্তা হাঁটিব। এখন এখন অনর্থন আলাদা বন্ধ করে দিন এখন তারা জরুরি রাস্তা তারা জরুরি না তার পুজো হইলে কি কদিন আগে দিয়ে এক বছর আগে তারা এনে জরুরি রাস্তা গড়িলে আর জমিন ভাড়া জমিন ভাড়া আচ্ছা আর কাম বিষয় তারা কইলে এই তারা যে জায়গা ওই কিনে উত্তম জায়গা কিনে এতে রাস্তা দেখাই রনো জায়গা রাস্তা ওই জানিনি তারা ঘর বাড়ির বান্ধি পিঠে কেনা আইনি তারা সে রাস্তা না দাঁড়ি। ঠিক আছে, আমার নাম কি? আমার নাম নুরুল হক। সাধারণ মানুষের একটা চাওয়া, এই সড়কটি যেন আবার উন্মুক্ত হয়ে যাক, মানুষরা চলাফেরা করুক। পর থেকে আমার বাড়ি এখানে, আমার জন্ম এলাকায় প্রায় ৩৫-৩৬ বছর বয়স চলতেছে। আমি এই ছোটবেলা থেকে রাস্তা দিয়ে স্কুলে আপ ডাউন করছিলাম। নুরুল হকের ইচ্ছা এবং আন্তরিকতার উপর নির্ভর করছে মানুষ এই সড়ক দিয়ে চলাচল করতে পারবে কিনা। তিনি চাইলে এই সড়কটি আবার উন্মুক্ত করতে পারবেন, এমনটাই প্রত্যাশা করছে সাধারণ মানুষ এবং এই পথে চলাচলকারীরা।
কিন্তু নুরুল হক বলছে এই জায়গাটি এখন আমরা চলাচল করতে হচ্ছে না, তাই আমি বন্ধ করে দিয়েছি।